কিন্তু তাদের নামে এখনো পর্যন্ত মামলা হয় নাই। কিন্তু সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে ইস্যু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধির যে চর্চা, সেই মুক্ত বুদ্ধির চর্চা তাকে নিষিদ্ধ করা হচ্ছে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে কিছু কতিপয় ব্যক্তি মব তৈরি করে একটি ইনজাস্টিস তৈরি করছে। এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি বারংবার ব্যর্থ হয়েছেন। আপনারা যদি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ হন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, বিশ্ববিদ্যালয়ে আগত সকল মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনাদের আর দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটলো, তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা, ঠিক একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমরা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করতে দেখেছি। সংগ্রামী বন্ধুগণ, শামীম মোল্লা যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু কেন আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে পিটিয়ে হত্যা করলেন? তাকে যখন পেটানো হলো, তখন নাকি সেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে তাকে পিটিয়ে হত্যা করা হলো। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, তিনি লাঠি হাতে নিয়ে শামীম মোল্লাকে পেটানোর যে ছবি, তিনি সেটি ফেসবুকে দিয়েছেন। গতকাল আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন